করার পূর্বে আল্লাহর সাথে তাদের বন্ধন শক্তিশালী হয়ে ওঠেনি। যদি সে বন্ধনটি আগে থেকেই বর্তমান থাকতো, যেমন মূল যদি শক্তভাবে গাঁথা থাকে, তাহলে ঝড় এলে এদিক ওদিক দুলতে থাকে, সম্পূর্ণ ভেঙে পড়ে না, মূলের উপর দাঁড়িয়ে থাকতো। আর ঝড় চলে গেলে আবার ফল দেয়া শুরু করত। এরকম একটা উপমার কথা কোরআনে অন্যত্র এসেছে, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এমন একটা বৃক্ষের মতো যার শেকড় মাটিতে এবং শাখা আকাশে উত্থিত। এটাই ঈমানের শক্তি। এই আধ্যাত্মিক শক্তির ধারণাটি আরো পরিষ্কার করার জন্য আমি আপনাদের নিকট একটা উদাহরণ পেশ করব। শক্তিকে আমরা বিভিন্ন জিনিসের সাথে সংযুক্ত করি। আমি বহু বছর আগে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন এটি আমাকে অনুপ্রাণিত করে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের একটা পরিবারের একটা ঘটনা। পরিবারটা ছিল অনেক ধনী, তাদের গাড়ি ডিলারশিপের ব্যবসা ছিল, তাদের দোকান ছিল একেবারে সমুদ্র সৈকতের পাশে। তারা দামি দামি গাড়ি আমদানি করত এবং